শুভ সকাল, স্বাগত সবাইকে। আজকের ভোরের ফজরের আজানের সময় এই যে বৃষ্টি এক পশলা হয়েছে, বজ্রপাতও হয়েছে মোটামুটি। এই যে দেখেন গাছের অবস্থা কি। আজকে মুরগির বাচ্চার পঞ্চম দিন হবে। গতকালকে ওদেরকে কী কী ওষুধ দিছি ওইটাও দেখাবো, আর এদিকে বড় মুরগিকে কী কী খাবার দিব সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে কলমি শাকের পাতা, বিভিন্ন এই যে মালঞ্চি শাকের পাতা, কলমি শাক, এই যে পাতাগুলো আমি কাটছি বসে বসে দুপুর এবং বিকেলের জন্য। এদিকে দেখেন স্বপন ভাইয়ে এখনই মাত্র এগুলা সিদ্ধ করে নিয়ে আসছে। গরম গরম, হাতে ধরতে পারতেছে না। এই যে দেখেন ধোঁয়া উঠতেছে। তো এগুলোর সাথে বিভিন্ন ধরনের দানাদার খাবার মিক্সার দিবে, আপনারা সাথে থাকুন। এই যে আপনারা মুরগি পালন করলে আপনারা কি করবেন, এই দেশি মুরগিকে খাওয়ানোর জন্য আপনারা মুরগিকে এই যে খরচ বাঁচানোর জন্য হোক, ওদের পুষ্টিগুণের প্রয়োজনে হোক, যে জন্য হোক, যদি এরকম পাতা দেন আপনাদের খরচ বাঁচবে। আর যদি মাংসের জন্য মুরগি পালন করেন আপনার তাহলে শুধু এইগুলো দিয়ে পালন করতে পারবেন। আমার যেহেতু রানিং ডিম পাড়া মুরগি আছে, সেই জন্য এগুলোর সাথে ওদেরকে দানাদার খাবার দিই। আপনারা গ্রামে গঞ্জে মফস্বলে অনেকেই সকালে মুরগিকে ছেড়ে দেয়, সামান্য খাবার দিয়ে ওরা বিলে মাঠে ঘাটে গিয়ে ফসলি জমিতে গিয়ে বিভিন্ন পাতা এইসব এগুলো খায়। খাওয়ার পরে ওদের পুষ্টির ঘাটতি থাকলে সেটা বিভিন্ন এই যে লতা পাতা এগুলো খেয়ে ঘাটতি পূরণ করে। আপনারা খরচ বাঁচাইতেও পারবেন, এগুলো দিয়ে পেটও ভরে রাখতে পারবেন। আপনারা সাথে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন স্বপন ভাই এখানে, এই যে দেখেন এখানে এই যে সিদ্ধ করা খাবারের সাথে এখানে এই যে পাতাগুলো সিদ্ধ করা হয়েছে, এখানে লবণ দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে। আপনারা লবণের পরিমাণ বেশি দিবেন। দেশি মুরগির টুকরির প্রবণতা আছে, এই লবণ বেশি দিলে টুকরি কমা যাবে। এই যে সিদ্ধ পাতার সাথে কাঁচা পাতা দিলাম, আপনারা কাঁচা পাতা শুধু কাঁচা পাতা দিয়েও পারবেন। এই যে দেখেন এখানে কাঁচা পাতা তো দিছি, এখানে এই যে আমার এই যে দেখেন এই যে কামরাঙ্গা, এই যে কামরাঙ্গা গাছের কামরাঙ্গা পড়ছে, এই কামরাঙ্গাও দিয়ে দিছি। এই যে স্বপন ভাই এগুলো ঠান্ডা করে ওখানে এই যে দেখেন দানাদার খাবার কুড়া, দানাদার খাবারের সাথে লেয়ার গম, ভুট্টা ভাঙা, ধান, সয়াবিন মিল, সরিষার খৈল, এগুলো মিক্সার দিবেন। আপনারা ডিম পাড়া মুরগি ডিমের রান রেট অনেক বেড়ে যাবে দেখবেন। আর আপনারা সাথে থাকুন। আজকে আবার মুরগির পঞ্চম দিন, এই চতুর্থ দিনে কি কি ওষুধ দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন গতকালকে দিয়েছিলাম ওদেরকে বাচ্চাদেরকে এই জিঙ্ক সিরাপ, এই যে দেখেন। তারপরে দিছি লাইসুবি, এই যে দেখেন আরেকটা দিছি র্যানামক্স। আমার কাছে ওষুধ কম, এই তিনটা ওষুধ আছে। এই তিনটা ওষুধ দিয়ে বোর্ডিংয়ের ব্যাপারটা সারতেছি। দোয়া করবেন। বাচ্চাগুলো দেখে আপনাদেরকে থেকে বিদায় নেব, বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে। দরজা খুলে দেখাবো আপনাদেরকে। গরম তো, সেই জন্য হাতে ধরতে পারতেছে না, চামচ দিয়ে স্বপন ভাইয়ে খাবার মিশাচ্ছে। দেখেন এই যে দেখেন ডিমের খোসা দিচ্ছে, ডিমের খোসাও দিবেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে দেশি মুরগি। এই যে দেখেন স্বপন ভাই নিয়ে নিচ্ছে খাবার গরম গরম। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, পাতা সিদ্ধের সময় কিন্তু খুদে দেওয়া হয়েছে। এই যে দেখেন দুপুর বিকেলে খাবারের জন্য আবার পুনরায় সিদ্ধের জন্য নেওয়া হচ্ছে, স্বপন ভাই দিয়ে দিচ্ছে। এই যে দেখেন আবার গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য বাইরে একটু কম দিতে হবে খাবার, ভিতরে দিতে হবে খাবার মুরগির জন্য। বাইরে আজকে একটু কম খাইতে হবে, বৃষ্টি পড়লে ওরা ভিতরে ঢুকে যায়। এই যে দেখেন মুরগি ছাড়লো। এই যে বড় 8টা বাচ্চাগুলা দেখেন, আল্লাহ দিনে মাশাআল্লাহ সুস্থ আছে। এখানে দেখেন এই যে আমার বাচ্চাগুলোর অবস্থা কি, আজকে পঞ্চম দিন বাচ্চাগুলার। আপনারা আজকে আমি কি করব জানেন, এই যে পত্রিকাটা ফেলে দিব, এখানে কার্পেট আছে। আপনারা যার ঘরে চট আছে, সালার চট কিংবা পাটের বস্তা দিয়ে
উপরে পেপার দিয়ে 5 দিন এভাবে রাখবেন। এই দেখেন বাচ্চাগুলো চনমনে খুবই সুন্দর সুস্থ মনে হচ্ছে। ওদেরকে এখন আজকে 5 দিনের দিন এই পেপার পাল্টিয়ে দিব, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন পেপার পাল্টিয়ে দিয়েছি। কার্পেটের মধ্যে থাকবে, হাগু দিলে ওরা ময়লা করলে সবগুলো চুষে নিয়ে নিবে। আপনার চট দিলে সেরকম পায়খানা করলে ওরা হাগু করলে দেখবেন শুকায় গেছে। এই যে দেখেন আমি স্টার্টার বিট ছড়াই ছিটাই দিছি, যেহেতু ময়লা নাই সেই জন্য দেখেন কীভাবে খাচ্ছে ওরা। এই যে দেখেন এইখানে বাড়িটার মধ্যেও দিয়েছি, সব দিকে ছড়াই ছিটাই দিয়েছি, ওরা খাচ্ছে। আর ওষুধের কথা তো বলছি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সবার শুভকামনায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।